আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছেন কিনা সবাই? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি সবাই। আচ্ছা, আপনাদের যেই জিনিসটা আমি বলবো যে গতদিনই বলেছিলাম, যারা মোবাইলের নামটাম ওই যে আলাদা নাম দিয়ে রাখছেন, ওরা কাইন্ডলি আর কি মোবাইলের নামটা দিয়ে রাখবেন নিজের নামটা, মানে জুমের যে রিনেম করে দিয়ে রাখবেন আর কি। কোনো বিভিন্ন টাইপের নাম আর কি দেয়া আছে এখানে, আমি দেখতে পাচ্ছি এখনো কয়েকজনের আছে না। আর হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে হ্যাঁ, যে শুনতে পাচ্ছে না, ওই ইন্টারনেট অডিও কল অন করতে হবে। হ্যাঁ, পলাশ মোল্লা আপনার নাম আসতেছে, সমস্যা নাই। ইন্টারনেট, আচ্ছা, ওই যে ইন্টারনেট অডিও কল অন করলে, ইন্টারনেট অডিও কল অন করলে শোনা যাবে, এই কথাটা কেউ চ্যাট বক্সে লিখে দেন। যারা শুনতে পাচ্ছে না তাদেরকে তো বলে দিলেও শুনতে পারবে না। না, অপ্পো A31 নাম আসতেছে না আপনার, আপনার নাম আসতেছে না। A31 এর উপরে ক্লিক করে আপনি রিনেম করেন, আপনার নামের উপরে ক্লিক করে রিনেম করেন। হুম। আচ্ছা, গতকালকে যে আমরা ক্লাসটা নিয়েছিলাম, ক্লাসটা নিয়েছি, গতকালকে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটার আহ, সেই ক্লাসটার কথা যদি আমি বলি, যে ওই ক্লাসটা সবাইকে আমরা ভালো করে করেছি, মানে পরবর্তীতে আপনারা ওই সময় যারা যারা বুঝেন নাই আবার ক্লাসটা করেছেন কিনা। হ্যাঁ, ইন্টারনেট ওভার কল ওভার ইন্টারনেটের উপরে টাচ করলেই হয়ে যাবে। হ্যাঁ, কল ওভার ইন্টারনেটের উপরে টাচ করলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে।
তো ঠিক আছে, আমরা হ্যাঁ বারবার রিভিশন দিচ্ছে, থ্যাংক ইউ, অনেকে রিভিশন দিচ্ছে, খুবই সুন্দর। তো আমরা আমরা আজকে আবার শুরু করতেছি। এখন কথা হচ্ছে যে গত দিনকার যে জিনিসগুলো আমরা আসলে কারা কারা বুঝতে পারছি, সেটা জিনিসও একটা বোঝার বিষয় যে আসলে কারা কারা বুঝতে পারছি, আর এটার উপরে বেস করে আমরা শুরু করে দিব। আচ্ছা, আমি ইয়েতে লিখে দেই তাহলে ভালো হবে, মানে যারা শুনতে পাচ্ছে না, এটা একটু লিখে দেই আমি। যারা শুনতে পারছেন না তারা কল ওভার ইন্টারনেট। এটা সম্ভবত লেফট সাইডে থাকে, তাই না? লেফট সাইডে মানে বাম পাশে আছে, নিচে বামে আছে। নিচে বামে থাকে না? আপনারা একটু বলেন, মানে মোবাইলে কোথায় থাকে? নিচে বামে থাকে মোবাইলে? আমি শিওর না। হ্যাঁ, নিচে বামে থাকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নিচে বামে থাকতেছে, নিচে বাম দিকে কল ওভার ইন্টারনেট, এটাতে কল দিতে হবে। এটাতে ক্লিক করলে আপনার ইয়াতে আছে। হ্যাঁ, নিচে বাম দিকে আছে মোবাইলের। ওকে, আচ্ছা আমরা শুরু করে দেই আমাদের ক্লাসটা। তো ঠিক আছে, আমি গতদিন যেই কথাটা বলেছিলাম সেটার একটু রিভিউ নেই, যে 0.02 ইন্টু যদি 11 থাকে তাহলে এইটার অ্যান্সার কত হবে, আর 0.03 ইন্টু 1.1 এটা হলে কত হবে, আর 0.03 ইন্টু 0.11 এই তিনটার অ্যান্সার গুলো কত কত হবে? আমরা কারা কারা বুঝছি এটা একটু অ্যান্সার গুলো লেখেন তো। এটার অ্যান্সার গুলা কত কত হবে? তিনটারই অ্যান্সার গুলা একসাথে লিখে ফেলেন। আমি একটা জিনিস বলেছিলাম যে 11 গুণন 2, মানে দশমিক ছাড়া সবসময় প্রথমে গুণ করে নিতে হবে 11কে। হ্যাঁ, 11কে 2 দ্বারা গুণ করলে 22 হয়। 11কে 2 দ্বারা গুণ করলে 22 হয়। আমি গতদিন তাই বলেছি, প্রথমে দশমিক ছাড়া গুণটা করে নিতে হবে। আপনারা কেউ যদি ক্লাস মিস করেন, তাহলে আপনাদের এত সুন্দর একটা অপশন যে আপনাদেরকে গ্রুপে অ্যাড করাই নিছি, গ্রুপে যেয়ে আপনারা বারবার করে ক্লাসটা দেখতে পারবেন। তারপরেও কেউ যদি বলেন যে ক্লাস আমি বুঝি, মানে আগের ক্লাসটা করি নাই, তাহলে এটার কিছু করার নাই। হ্যাঁ, আগের ক্লাস না করলে কিন্তু তাহলে আর কিছু করার নাই, কারণ গ্রুপের মধ্যে যে আমি অ্যাড করে নিছি, যে যেখানে বারবার করে আপনি ক্লাসটা দেখতে পারবেন। 11 গুণন 2 মিলে হচ্ছে 22। আর এখানে এখানে কোনো দশমিকই নাই, এখানে দশমিকের পরে দুইটা ডিজিট আছে, দুইটা ডিজিট। তার মানে আপনার দশমিকের পরে এখানেও দুইটা ডিজিট থাকবে। তার মানে এখানে দেখেন 1 2 ঘর আগে একটা দশমিক বসবে, এবং 0.22, মানে কিছু যেহেতু নাই সামনে তাই 0.22 ফার্স্ট এটার অ্যান্সার। দ্বিতীয়টার অ্যান্সার কি? দ্বিতীয়টার অ্যান্সার হচ্ছে 11 × 3। এইটার 1.1 আছে, এটাকে আমি চিন্তা করবো 11, কারণ পয়েন্ট বাদ দিয়ে চিন্তা করবো সবসময় 11। আর এখানে পয়েন্টটা বাদ দিলে এখানে আছে 3, 11 আর 3 গুণ করলে আসে 33, 33 আসলো। এরপরে কি চিন্তা করব? দশমিকের পরে এখানে একটা একটা অঙ্ক আছে, এই যে দশমিকের পরে এই যে একটা একটা অঙ্ক বা একটা ডিজিট আছে। এখানে কয়টা আছে? একটা দুইটা, দুইটা আছে। এই যে দশমিকের পরে একটা দুইটা আছে, ঠিক আছে? তাহলে একটা দুইটা তিনটা, মোট তিনটা থাকবে। তিনটা যদি থাকে, তিনটা থাকলে কি হবে? তিনটা থাকলে আপনি 1 2 3, 3 ঘর আগে দশমিক বসবে। 3 ঘর তো নাই, এখানে 3 3 আছে। তৃতীয় ঘরটা যদি কিছু না থাকে তাহলে আমাকে একটা শূন্য বসায় তার আগে দশমিকটা বসাতে হবে।
তাহলে 0 মানে 0.033 কিভাবে আসলো গতদিন আমি ডিটেইলস বুঝাই দিছি, যারা বুঝেন নাই গতদিনের ভিডিওটা আবার দেখবেন, না বুঝার কিচ্ছু নাই, আমি ডিটেইলস বুঝাই দিছি যে আমি দশমিক বাদ দিয়ে আগে হিসাব করব, এখানে আছে 3, এখানে দশমিক বাদ দিয়ে হিসাব করব, এখানে আছে, হ্যাঁ, আর এখানে দশমিক বাদ দিয়ে হিসাব করবে 11, তাহলে 11 আছে, তাহলে 3 আর 11 গুণ করলে 33 দিলাম। এখন কথা হচ্ছে যে মোট দশমিকের পরে 3টা ঘর আছে, এখানে 2টা আর এখানে একটা, 3টা ঘর, তাহলে এখানেও দশমিকের পরে 3টা ঘর থাকবে, তাহলে দশমিক দিলেন কিন্তু এখানে তো 2টা ঘর আছে, তার মানে তার আগে একটা শূন্য বসাই দিলে দশমিকের পরে 3টা ঘর আসবে, মানে 3 এই ডান পাশ থেকে 1 2 3 ঘর আগে একটা দশমিক বসাইলেই দশমিকের পরে 3টা ঘর থাকলো, তাহলে আপনার অ্যান্সার চলে আসলো, মানে 0.033। আচ্ছা, এরপরের কথা হচ্ছে যে আমাদের যদি এরকম থাকে 11 আর 3 মাল্টিপ্লাই করলে আবার 33, এখানে দশমিকের পরে একটা 2টা ঘর, এখানে একটা 2টা ঘর, তাহলে 2 2 4টা ঘর আছে, মানে এখানে 2টা অঙ্ক আছে, এখানে 2টা অঙ্ক আছে, মোট 4টি অঙ্ক আছে, 4টি অঙ্ক আছে, তাহলে 4টা যদি অঙ্ক থাকে তাহলে 1 2 3 4 4টা অঙ্ক এখানেও থাকতে হবে, তাহলে এই যে দশমিকের পরে এই যে 2টা শূন্য বসাই দিলে 4টা অঙ্ক থাকতেছে, তার মানে 1 2 আরো 2টা শূন্য বসাই দিয়ে তার আগে দশমিক বসবে, তাহলে 0.00। হ্যাঁ, প্রিয়া আপনার কাছে কি ইয়া যায় নাই, ওই গ্রুপের লিংক যায় নাই? প্রিয়া আপনি বলতেছেন গতদিনের ভিডিও কিভাবে দেখবো, আপনার কাছে কি ইয়াটা যায় নাই, গ্রুপের লিংকটা যায় নাই? সবার কাছে গ্রুপের লিংক গেছে, আপনার কাছে যাবে না কেন? আপনি আমাকে আবার মেসেজ দিবেন, আমি গ্রুপের লিংক পাই নাই, আমার মোবাইলে মেসেজ দিবেন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে, পেয়ে যাবেন। যারা যারা গ্রুপের লিংক পান নাই, যারা লিংক আসছে আমি একসেপ্ট করি নাই, আচ্ছা লিংক আসছে একসেপ্ট করি নাই এটা হওয়ার কথা না, লিংক আসছে আমি আমার কাছে যদি মানে এই এখনই পাঠাই থাকেন তাহলে আলাদা কথা, আর বাকিগুলা তো আমি সবগুলো একসেপ্ট করে দিছি, এটা নিয়ে সমস্যা নাই। লিমা আক্তার একসেপ্ট করা হয়েছে, লিমা আক্তার আপনি গ্রুপে জয়েন করলে একসেপ্ট, আগে পাঠাইলে আগে একসেপ্ট হয়েছে, এখন কোনো কেউ ইয়াতেই নাই। লিমা আক্তার আপনি আবার দেখে নিয়েন, ঠিক আছে, আমরা শুরু করি আবার। দেখেন আপনাদেরকে তাহলে যদি বলি 0.02 ইন্টু 0.005 ইন্টু 0.3 ইন্টু 2, দেখি কে কে পারবেন, একটু হিসাব করেন দেখি কে কে পারবেন, অ্যান্সার লেখেন। আমি গতদিন যে শিখাইলাম আসলে আমরা কে কে শিখতে পারছি এখন বুঝতে পারবো। গ্যালাক্সি A30s ফার্স্ট ওয়ান বুঝি নাই, আপনি গতদিন ক্লাসে ছিলেন না? তাহলে ক্লাসও দেখেন নাই আপনি? আপনি এই ক্লাসটা যে আমি গ্রুপের মধ্যে শেয়ার করছি দেখেন নাই? একটা ক্লাস মিস করলে কিছু করার নাই, মানে ক্লাস মিস করলে আপনাকে একটু আমি রিভিউ দিব, আজকে আর কালকে তাও রিভিউ দিব এই প্রথম 2টা ক্লাস, কারণ অনেকে নতুন জয়েন করতেছে, এরপর থেকে আপনাদেরকে অবশ্যই আগের ক্লাসটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি এখানে দেখেন, ঠিক আছে সবারই ঠিক আছে, অনেকেই ভুল করতেছে, ভাইয়া সাইফুদ্দিন, মনির হোসেন ঠিক করছি, আচ্ছা আচ্ছা দেখেন এখানে 2, এখানে 5, মানে দশমিক বাদ দিলে এখানে আছে 2, এখানে আছে 5, এখানে আছে 3, আর এখানে আছে 2, পয়েন্টগুলা বাদ দিয়ে আগে চিন্তা করব। 2 আর 5 গুণ করলে আছে 10, মানে 2 আর 5 গুণ করলে 10, 10কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 30, 30কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 60, তার মানে 60, তার মানে এই যে 2 গুণন 5
মানে আমি আগে দশমিক ছাড়া গুণ করব, দশমিকটা বাদ দিয়া কি আছে এখানে সংখ্যা সেটা আমি গুণ করব। এখানে দশমিক বাদ দিলে আসে 2, এখানে দশমিক 005 বাদ দিলে, শুধু দশমিকটা বাদ দিলে কি 3টা 05 মানে তো 5, দশমিকটা বাদ দিলে 03 মানে তো 3, আর এটা তো 2 আছে। 3 দুগুণে 6, 5 6 30 দুগুণে 60, 60 হলো এটা। এরপরে আমি কি করব, 60 হওয়ার পরে আমার জন্য কাজ কি, কাজ হচ্ছে যে পয়েন্টের পরে কয়টা করে ডিজিট আছে বা অঙ্ক আছে। এখানে একটা দুইটা আছে, এখানে 1 2 3টা আছে, এখানে একটা আছে, আর এখানে কোনো কিছু নাই, এখানে তো পয়েন্টই নাই। তাহলে 1 2 3 4 5 6টা ডিজিট থাকতেছে। তার মানে আমার এখানেও পয়েন্টের পরে 6টা ডিজিট থাকবে। 1 2 দুইটা ডিজিট আছে, তাহলে 6টা ডিজিট যদি থাকতে হয় পয়েন্টের আগে, পয়েন্টের পরে যদি 6টা ডিজিট থাকতে হয়, তাহলে বলেন তো এখন কয়টা শূন্য বসাতে হবে? একটু সবাই লেখেন দেখি কয়টা শূন্য বসাতে হবে। এখানে তো আমার লাগবে 6টা ডিজিট, কয়টা কয়টা শূন্য, কয়টা শূন্য? ভেরি গুড, আক্তারা, শাকিল, হ্যাঁ, তিশা, ইফাত, মনির, হ্যাঁ, তারপরে হ্যাঁ জহির, পলাশ, রোজি, অপ্পো ওয়ে 31 কিন্তু চেঞ্জ হয় নাই, শিহাব, বেলাল, নিশা, পিনা সবাই বলছে 4টি। ভেরি গুড, 1 2 3 4, চারটা শূন্য বসায়, তার আগে দশমিক বসাবো, তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। আচ্ছা, দশমিকের পরে মনে করেন এই যে আমি কি বলছি, দশমিকের আগে যদি কিছু না থাকে তাহলে আপনি একটা শূন্য বসাই দিতে পারেন, শূন্য বসাইলে কোনো সমস্যা নাই। তাহলে 0.1 2 3 4, চারটা শূন্য, তারপরে 60 এটা বসাতে পারি, ঠিক আছে? এটা তো গেল, এটাও অ্যান্সার বসানো যাইতে পারে, দশমিকটার আগে শূন্য না বসাইলেও এটা অ্যান্সার হতে পারে, কোনো সমস্যা নাই। আবার আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে পয়েন্ট ওয়ান, যেই কথা পয়েন্ট ওয়ানের পরে মানে দশমিকের পরে যদি কোনো ডিজিট থাকে, তারপরে মনে করেন পয়েন্ট ওয়ান, এরপরে যদি 0.0000000 হাজারটা শূন্য বসান, এইটা আর এইটা হচ্ছে ইকুয়াল, লাস্টে যতগুলো ইচ্ছা আপনি শূন্য বসাইতে পারেন। মানে আপনাকে কেউ যদি বলে 1.2, আর কেউ যদি বলে 1.20, আবার কেউ যদি বলে 1.12, দুইটা জিরো, হ্যাঁ, দশমিকের পরে মানে পয়েন্টের পরে 2 লিখার পরে দুইটা জিরো, হ্যাঁ দেখা যায়, লাকি দেখা যায় কয়েন। আপনি নিউ আমাকে বুঝিয়ে দেন, আপনার নামই তো লেখা নাই, আমি বলছি সবারই রিনেম করেন, নিজে নিজে রিনেম করেন, রিনেম না করলে আমি কারো কোনো কোশ্চেনের অ্যান্সার দিব না। এই যে যারা রিনেম করেন নাই, আপনার নিজের নাম লেখেন, যে কি AWASB, নিজের নামটা রিনেম করেন। হ্যাঁ, এই যে 1.2, আপনার নামটা রিনেম করেন, আমি তো সেটাই বলতেছি, আবিদ দাস, আপনি নামটা রিনেম করেন। এটা হচ্ছে 1.2, এটা হচ্ছে 1.2, এটা হচ্ছে 1.20, আর 1.200, আর 1.2 এর পরে 100টা শূন্য বসাইলাম। বলেন তো এগুলো কি একই নাকি আলাদা? আমরা একটু জানতে চাই, এগুলো সেম নাকি ডিফারেন্ট? সেম না ডিফারেন্ট? এগুলো সবগুলো সেম না ডিফারেন্ট আমি জানতে চাচ্ছি। আপনারা কি সবাই জানেন? তৌফিক জানে, রাজিয়া জানে, খাদেজা জানে, এগুলা কিন্তু সেম, সবাই জানে, মনির জানে, শাকিল জানে, হ্যাঁ, সারিকা জানে, পলাশ জানে, তাসনিয়া জানে, হ্যাঁ সবাই জানে যে এগুলো হচ্ছে সেম। সেম যদি জানেন তাহলে আপনি আমাকে বলেন, অ্যান্সারটা যদি পয়েন্টের পরে 4টা শূন্য তারপরে 6, এখানে রোজি কি লিখছেন, পার্টিসিপেট, ও আচ্ছা, রোজি আপনি একটু বানান ভুল করছেন, আমি তো একটু মানে বুঝতে ভুল করছি, যে পার্টিসিপেটে গিয়ে দেখেন হবে, আপনি লিখছেন পার্টিসিপেটে বিয়ে দেখেন, আমি বলছি যে বিয়ে দেখবো কিভাবে করে, কাকে বলতেছেন? রিনেম আছে ওখানে কল করার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তো দেখেন, আমরা আমরা একটু আরেকটা জিনিস চিন্তা করি, দেখেন আবার বলি, 0.5 × 0.4 বোঝার চেষ্টা করেন, এই জিনিসগুলা আপনার অ্যান্সারে তারপরেও ভুল করেন অনেক সময়, আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে 5 আর 4 গুণ করলে হচ্ছে 20, ভালো করে বুঝেন, যারা নতুন তারাও ভালো করে বুঝেন, 5 আর 4 গুণ করলে 20, নতুন মানে গতদিন ক্লাস কোনো কারণে করতে পারেন নাই, 20। আচ্ছা, প্রথমে দশমিক বাদ দিয়ে সংখ্যা যেই দুইটা আছে সেই দুইটা সংখ্যা গুণ করে দিবেন দশমিক বাদ দিয়ে, তাহলে 5 আছে, দশমিক বাদ দিয়ে এখানে আছে 5, আর এখানে আছে 4, তাহলে 5 আর 4 হচ্ছে 20 আছে না? আচ্ছা, এখন দেখেন দশমিকের পরে একটা ডিজিট, এখানে দশমিকের পরে একটা ডিজিট, তাহলে মোট কয়টা ডিজিট? দুটা ডিজিট।
তাহলে এখানেও দশমিকের পরে দুইটা ডিজিট থাকবে। কিভাবে করে? এই যে একটা দুইটা ঘর আগে যদি একটা দশমিক বসান তাহলে কি দশমিকের পরে দুইটা ডিজিট চলে আসলো, শেষ আপনার অ্যান্সার। কিছু যেহেতু সামনে নাই তাই একটা শূন্য বসাই দিব, তাহলে 0.20। এখন কথা হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, এমসিকিউতে অ্যান্সারে এইটা থাকবে না, অ্যান্সারে কি থাকবে জানেন? 0.2 বা 0.2। আপনি আপনি আপনাকে কিন্তু এটা শিওর হইতে হবে 0.20 আর 0.2 কিন্তু একই কথা, কারণ পয়েন্টের পরে কোনো ডিজিট থাকলে তারপরে শূন্য থাকলে ওই শূন্যটা না লিখলেও এটা একই মান থাকে। এইটাই কিন্তু অ্যান্সারটা আসবে। মানে এইটা যা কথা এটাও সেই সেম কথা, এটাও আপনারা জানতে হবে, নাহলে কিন্তু আপনি আসলে অ্যান্সার না দেখায় দিয়ে চলে আসবেন। আবার কেউ ভুল করে 0.02 দেখায় না, 0.2 আবার সামনে আসবে না জিরোটা। এই সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লেখেন। এটার অ্যান্সার কে কে বলতে পারবে তাড়াতাড়ি? আমি জানতে চাই কে কে তাড়াতাড়ি আছে এখানকার মধ্যে, কে কে তাড়াতাড়ি দিতে পারবে? দেখি সবার আগে কে দেয়। আসাদুজ্জামান দিছে, তৌফিক ভুল দিছে, তৌহিদা ঠিক দিছে, শাহিয়া ঠিক দিছে, তামান্না, ফাহিম, রাবেয়া, তানজিলা, নিশা, জোহরা, প্রিয়াঙ্কা, জাকিয়া, বেলাল, সুবর্ণা। অস্থির অস্থির, সবাই অস্থির। হ্যাঁ শায়লা, ওকে, ভেরি গুড, ভেরি গুড, সবাই সুন্দর দিচ্ছেন। আমরা কি করব, এই 11 আর এখানে কি পয়েন্ট বাদ দিয়ে আছে 4, তার মানে 11 আর 4 মানে 11 আর 4 গুণ করব, 11 আর 4 গুণ করলে 4 11 44, 44 বসাই দিলাম, 4 11 44। এরপরে কি করব, এখানে কি দশমিক আছে? নাই, দশমিক নাই। এখানে কি দশমিক আছে? আছে। দশমিকের পরে একটা ডিজিট আছে, শুধুমাত্র কয়টা ডিজিট? একটা। তার মানে টোটাল এই দুটা মিলে মোট ডিজিট দশমিকের পরে একটা আছে, এখানে কোনো ডিজিট নাই দশমিকের পরে, এখানে দশমিকের পরে একটা ডিজিট আছে, তার মানে এখানেও দশমিকের পরে একটা ডিজিট থাকবে। কিভাবে করে দিবেন? বা এই যে ডান পাশ থেকে এক ঘর আগে একটা দশমিক দেন, তাহলে এই যে দশমিকের পরে একটা ডিজিট আসলো, এটাই আপনার অ্যান্সার। এভাবে করেই প্রতিটা অঙ্ক করতে হয়, এই জিনিসটাই আমি বুঝাইছি, আর কারো বুঝার কোনো সমস্যা নাই। মনির হোসেন ভাই, আপনার ভিডিও অফ করলে ভালো হয়। কেন? মনির হোসেনের ভাইয়ের ভিডিও কি সামনে চলে আসতেছে? আচ্ছা, আপনাদেরকে তাহলে এখন ইয়া মুডে দিয়ে দিই, একটা কাজ করি, যদি অন্য কারো ভিডিও যাতে সামনে না আসে, মুডটা চেঞ্জ করে দিই। আচ্ছা থাক, এখন তো আর চেঞ্জ করার দরকার নেই। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এখন দেখেন, আমরা শুরু করে দেই আমাদের যেই কাজটা আমরা শুরু করছিলাম, সেটা হচ্ছে দশমিক নিয়ে আর একটা লাস্ট লাস্ট ওয়ান। আমি এইটা দিলে আমি বুঝবো যে সবাই আসলে একেবারে যথেষ্ট পরিমাণে ক্লিয়ার হয়ে গেছেন। এইটা ইন্টু 04 ইন্টু 2 ইন্টু 1.1। দেখি কে পারে, এত কঠিন একটা দিলাম, দেখি কে কে পারে। বসে বসে গুণ করবেন, সমস্যা কি? গুণ করবেন। মানে সবাই কি অ্যান্সার কপি করেন নাকি? আমি বুঝি না। যার ইচ্ছা 0.48 লিখতেছে, কেউ 5.28 লিখতেছে, মানে কি কপি করে নাকি? আমি বুঝলাম না, এই কেমন কপি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। মানে মারাত্মক অবস্থা। রাখি, আপনি কত লিখছেন? কপি করেন নাই, কত লিখছেন? আচ্ছা, 6 আর 4 গুণ করব, তারপরে 2 গুণ করব,
তারপরে এখানে কারণ কি এখানে 6 আছে, এখানে 4 আছে, আমি জাস্ট পয়েন্ট বাদ দিয়ে, এখানে কি পয়েন্ট তো নাই, 6 তো পয়েন্ট নাই, তাহলে 6 আছে, এখানে পয়েন্ট বাদ দিলে 4 আছে, এখানে পয়েন্ট তো নাই, এখানে 2 আছে, এখানে পয়েন্ট বাদ দিলে 11 আছে। তাহলে আপনারা কি 11 কে কাউন্ট করতেছেন না? 11 কি আপনাদের এত কষ্ট দিল কেন? 11 কে আপনি নিচ্ছেন না সাথে আপনারা? যে 4 আর 6 গুণ করলে 4 6 24 দুগুণে 48, 48 কে 11 দিয়ে আগে গুণ করতে হবে তো। কারণ 11 কে নিবেন না কেন? পয়েন্ট বাদ দিলে এখানে 11 থাকে তো, 11 কে নিচ্ছেন না কেন? হ্যাঁ, তার মানে এখানে 48, আমি এখনো 11-র গুণটা এখনো আমি দেখাইনি যেহেতু, তাই এইভাবে করে গুণ করে দেখাচ্ছি। 11-র শর্টকাট একটা গুণ আছে আমার পেজে, আমি দিয়েছিলাম 11 কিভাবে করে তাড়াতাড়ি গুণ করা যায়। তো এটা কত? 11 গুণন 48 যদি করেন তাহলে আসে কত? এখানে শূন্যই দেন, এটা অবশ্য এখনকার প্রসেস, এখানে একটা শূন্য দেয়, সমস্যা নাই, একই কথা। তাহলে 48 একে 48 আর এদিকে হচ্ছে 48, এখানে 2, এখানে এটা 528। তাহলে অ্যান্সার আসতেছে এখানে 528, তাই না? 528। এখন কথা হচ্ছে 528 এর এখানে দশমিক কোথায় কোথায় আছে? এখানে দশমিক আছে, দশমিকের পরে একটা ডিজিট আছে, এখানে দশমিক আছে, দশমিকের পরে আরেকটা ডিজিট আছে, মোট 2টা ডিজিট আছে। তার মানে এখানেও দশমিকের পরে 2টা ডিজিট থাকবে, তাই ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিক বসাই দিলে এই যে দশমিকের পরে 2টা ডিজিট চলে আসছে, তারা 5.28 আপনার অ্যান্সার। আমরা কি সবাই বুঝছি? আর কারো ঝামেলা আছে কোনো? আর কারো কোনো ঝামেলা আছে? ক্লিয়ার না সবাই? সবাই ক্লিয়ার? অ্যান্সার পড়ি তো, অ্যান্সার পড়বো না কেন? কমেন্টের কারণে কারো কারো দেখতে সমস্যা হইলেও কিছু করার নাই, কমেন্টটা আলাদাভাবে করে অন্য অন্য পাশে রেখে দিতে হবে তাহলে, কারণ কমেন্ট, হ্যাঁ আমি দেখাবো, আরেকটা দেখাবো সোহেল ভাই, সমস্যা নাই, দেখাবো, কোনো সমস্যা নেই, টেনশন করার কিচ্ছু নাই। হ্যাঁ, 200 গুণন 0.05 ইন্টু 3 ইকুয়াল, বলেন কত হবে? তাড়াতাড়ি অ্যান্সার দেন। আসাদুজ্জামান তো একেবারে তৌহিদা, সবসময় ফার্স্টে আমি কি করতে বলছি? ফার্স্টে করতে বলেছি দশমিক বাদ দিয়ে যতটুকু সংখ্যা আছে, এখানে দশমিক বাদ দিয়ে আছে 200, এখানে দশমিকটা বাদ দিলে 005 মানে 5, এখানে দশমিক বাদ দিলে 3 আছে, তাহলে 5 ইন্টু 3, তাহলে 3 5 15, 15 2 30, আর শেষে 2টা শূন্য আছে, তার মানে 2টা শূন্য, তার মানে 3000, আপনার এখানে আছে 3000, এখানে দশমিকের পরে 2টা অঙ্ক আছে, তার মানে 2টা ডিজিট আছে 1 2, 2টা ডিজিট আগে একটা দশমিক বসাই দিব, তার মানে 30.00, তার মানে 30 হচ্ছে আপনার অ্যান্সার। না, 2 এর পর দশমিক নাই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, দশমিকের গুণ অনেকের অল ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর একটা দুইটা করলে পুরাই অল ক্লিয়ার। আমি চাই যে সবার অল ক্লিয়ার যাতে হয়। হ্যাঁ, তাড়াতাড়ি এটার অ্যান্সার দেন। আসাদুজ্জামান আর তাওহিদা জোহরা একসাথে অ্যান্সার দিচ্ছে, বারবার শায়লা শফিক সঙ্গে সঙ্গে অ্যান্সার দিচ্ছে।
কেউ কপি করবেন না, সবচেয়ে বড় কথা এটা। মানে ভুল কপি দেখলে আমার খুব মনটা খারাপ হয়। ভুল হতেই পারে, কোনো সমস্যা নেই, তাহলে তো শিখতে পারবেন না। এখানে হচ্ছে 21, তাই না? 21 ইন্টু 2 ইন্টু 2 করতে হবে, কারণ দশমিক বাদ দিয়ে আমি জাস্ট হিসাব করব। এখানে 21 আছে, দশমিক বাদ দিলে এখানে 2 আছে, 002, এখানে 2 আছে, তাহলে 21 দ্বিগুণে 42 দ্বিগুণে 84, 84 আপনার এখানে আসার কথা, তাই না? 84, কিন্তু এখানে দশমিকের পরে একটা ডিজিট, 1 একে 2 আর একে 3, তিনটা ডিজিট আছে, তার মানে এখানে তিনটা ডিজিট হলে একটা শূন্য বসাতে হবে, কারণ 1 2 3, 3 ঘর আগে একটা দশমিক বসাতে হবে, তাহলে দশমিকের পরে এখানেও তিনটা ডিজিট চলে আসলো। কিছু নাই জন্য সামনে একটা শূন্য বসাইতে পারেন, তাহলে 0.0484, এটা হচ্ছে আপনার অ্যান্সার। আচ্ছা, যারা যারা ক্লিয়ার এরা ক্লিয়ার লিখবেন, যারা ক্লিয়ার না লিখবেন। ক্লিয়ার না যে তাকে আমি একটু দেখবো আর কি, ক্লিয়ার না কে কে। এইবার আমি লাস্ট আর তো দিবই না, সেজন্য ক্লিয়ার যদি অল ক্লিয়ার থাকে আর দিব না, ক্লিয়ার না একজনও থাকলে আমি আরো দিব। ক্লিয়ার না, এটা কে? একজন আসছে ক্লিয়ার না। আচ্ছা, এটা কে? এটা আপনি কে? একটু নামটা লেখেন, আপনার নাম লেখেন। আপনার নাম লেখা দেখা যায় না, নাম না লিখলে তো আমি বলছি যে এটার ইয়া হবে না। নাজির, আপনি ক্লিয়ার না? একটু আপনাকে আনমিউট করতেছি, আপনি একটু বলেন তো কি বুঝেন নাই, আমার একটু জানান। আপনি একটু আনমিউট করে কথা বলেন, কি বুঝেন নাই? নাজির, হ্যাঁ বলেন। নাজির 93434922। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আচ্ছা, আপনার এই একই নামে দুইটা ইয়া আছে, এটা কি একটা রিমুভ করে দিব? এটা কে? মানে ওটা কি আপনি দুইটা অ্যাকাউন্ট থেকে ঢুকছেন? না স্যার, একটাই তো আমার স্যার। তাহলে আরেকটা এমডি নাজির দেওয়ার কি স্যার? এমডি নাজির। আপনারটা কিছুই দেওয়া নাই। 934 মানে 934922। আমি ওই দিন তো স্যার নেম সেভ করছিলাম, কি জানে কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি দেখতেছি। সবচাইতে দুর্বল স্যার আমি অঙ্কেতে, অনেকটাই না দুর্বল। অঙ্কে দুর্বল হইলে তো কোনো সমস্যা নাই। এখন আছেন তো নাকি? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি স্যার। আচ্ছা জি শুনেন, স্যার, শুনতে পাচ্ছি। আমাকে বলেন যে, মনে করেন এইখানে 2.1 আছে, দেখেন আপনাকে আমি বুঝাই বলি। ধরেন এখন আপনি না বুঝলে আমাকে বলবেন, কোনো সমস্যা নেই। দুর্বল হয়েছেন তাতে কি হয়েছে? কিসের দুর্বল? সবাই দুর্বল। না শিখা পর্যন্ত সবাই দুর্বল, শিখলে সবাই সবল। কোনো দুর্বল বলে কথা নেই। আপনার মতো জি স্যার। আমিও দুর্বল, কিছু পারতাম না। তাই সেখান থেকে একটু একটু প্র্যাকটিস করছি। আপনার আর আমার মধ্যে কোনো মানে পার্থক্য নাই, একেবারে সেম। দেখেন, এই যে দেখেন, এইখানে দশমিক মনে করেন যে বাদ দিলাম আমি, দশমিকটা বাদ দিয়ে আপনাকে চিন্তা করতে হবে। দশমিক বাদ দিলে 2.1 মানে কি? 21। 2.1 কে দশমিক যদি বাদ দেন, জি জি তাহলে 2 আর 1 মিলে কি 21 হয় না? বুঝেন? দশমিক আপনি রাখবেন না, জি জি দশমিকটা বাদ দিয়ে আপনি চিন্তা করেন। বলেন এখানে দশমিক বাদ দিলে কত থাকে? দশমিকটা বাদ দিলে কি থাকে বলেন, এটা দেখে বলেন। জি স্যার। কত এখানে থাকে এটা বলেন, এটা কত সেকেন্ডটা থাকে? স্যার হ্যাঁ, 02 স্যার। না দশমিক বাদ দিলে 02। দুইটা 002, দশমিক তো নাই। 002 মানে কত? শুধু 2 না? জি জি। 002 আর 2 এর 002। মধ্যে ডিফারেন্স আছে? জি, শুধু 2। শুধু 2, তার জি সাথে না স্যার। আরেকটা 2, এই যে এই 2টা এইটা গুণ করলাম। মানে প্রথমে দশমিক বাদ দিয়া সবগুলো চিন্তা করবো এবং গুণ করব। তাহলে এই যে 21 গুণন 2 গুণন 2 কত হয়? 21 দ্বিগুণে 42, তাকে 2 দিয়ে গুণ করলে 84। এই তো, এই পর্যন্ত কি বুঝছি? স্যার এই গুণটা কি? জি স্যার, ওই কোনটা? গুণটা 21 কি কে 2 আপনার দিয়ে গুণ যে করা? কোনো এক মাথা থেকে করলে হবে? হ্যাঁ, 2 দুগুণে 4, 4 এই গুণন গুণ 21, 21 গুণন 4 দেন। এই যে 4 ওকে 4, 4 দুগুণে 8, এই তো 84। যেই পাশ থেকে করেন সমস্যা নাই। মানে গুণের বেলা কোনটা পাশ থেকে জি করতে স্যার। হবে এটা কোনো নেসেসিটি নাই, এক পাশ থেকে করলেই হলো, সবই তো গুণ আছে। বুঝছি? জি স্যার, এটার জন্য একটু কনফিউজ আচ্ছা, ছিল তারপরে আসলে কি? কোন মাথা থেকে এরপরে কোনটা বলেন, করা হবে। 84 হইলো। শুনেন, 81 84 হইলো, তারপরে জি কি জি করবেন শুনেন। এখানে দশমিকের পরে কয়টা জি। অঙ্ক আছে এখানে বলেন তো? একটা স্যার। একটা। একটা স্যার। এখানে কয়টা আছে? এখানে কয়টা আছে? জি। এখানে দুইটা স্যার। দুইটা। তাহলে একটা আর দুইটা মিলে কয়টা হইলো? তিনটা। এখানে কয়টা আছে? এখানে দশমিকের পর তিনটা। কয়টা আছে? এখানে নাই কিছু স্যার, নাই। দশমিকের পরে তার মানে কিছু নাই। মোটমাট তিনটা।
দশমিকের পরে মোট কয়টা তিনটা। ঘর আছে? তিনটা। এখানেও উত্তরেও তিনটা। আপনার দশমিকের পরে তিনটা থাকবে। এখন এখানে তো দুইটা অঙ্ক আছে, তার মানে একটা শূন্য বসাই দিয়ে তার আগে যদি একটা দশমিক বসান, তাহলে এই যে দশমিকের পরে তিনটা অঙ্ক চলে আসলো। সেজন্য দুইটা অঙ্ক থাকলে তার আগে একটা দশমিক বসায়, তার আগে একটা দশমিক শূন্য বসায়, তার আগে দশমিক বসাবো, তাহলে এই যে দশমিকের পরে তিনটা অঙ্ক চলে আসলো। মানে এখানে দশমিকের পরে জয়টা অঙ্ক থাকবে, এখানেও দশমিকের পরে তয়টা অঙ্ক থাকবে। বুঝছি কি জিনিসটা? উত্তরেও ততগুলা থাকবে। এই এখানে মোট শূন্যগুলো সব কতগুলা হবে? সমস্যা স্যার, এই সবগুলোর আগে বসবে, সংখ্যাগুলোর আগে বসবে সবসময়। কি শূন্যটা? কোনটা জি জি কোনটা? শূন্যটা, হ্যাঁ। মানে আপনার যদি এই যে দেখেন, জি জি আপনার যদি এই পাশ থেকে গুণা শুরু করবেন যে 3 ঘর আগে দশমিক বসবে, তাহলে এই যে দেখেন এইখানে 1 ঘর তারপরে 2 ঘর, মানে প্রথমে 84 দিবেন, 84 দেওয়ার পরে 1 ঘর 2 ঘর আগে দশমিক দিলে তো দুইটা, জি দশমিকের পরে দুইটা ঘর থাকলো, তাহলে আরেকটা শূন্য দিয়ে একটা দশমিক দিব, তাহলে দশমিকের পরে তিনটা ঘর থাকলো, এই আর কি। জি স্যার, বুঝতে পারছেন ক্লিয়ার। জিনিসটা? ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, মিট করেন। জি জি জি। ওকে ঠিক আছে, মিট করেন। সমস্যা নাই, এগুলো আমরা মানে এই যে এইভাবে করে প্র্যাকটিস করবে, সবাই করবে, কোনো সমস্যা নাই, কিন্তু এইখানে এইভাবে করে বলতে হবে আমাকে, কোনো সমস্যা নাই। 5 মিনিট খাইলে যাদের কষ্ট লাগবে কিচ্ছু করার নাই, কষ্ট লাগলে লাগলো, একসাথে পড়তে গেলে এই কষ্টটা লাগতে হবে, এই কষ্টটা লাগতে হবে। যার সমস্যা থাকবে আমরা এইভাবে করে ধরে 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 আমরা সলভ করব, কিচ্ছু করার নাই। এটাতে যার কষ্ট লাগবে যে হ্যাঁ একটু মানে ওনার জন্য আমার দেরি হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নাই, আপনি দেরি লাকি, হ্যাঁ আপনার নাম শো করে, কিন্তু এটা কি আনমিউট করে নাই কেউ? আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, মিউট করে দিচ্ছি। এটা কাট ইয়া থেকে, ভিডিও থেকে সাউন্ড বের হচ্ছিল, মানে আপনারা সবাই নিজেরটা মিউট করে দিয়ে রাখলে এইরকম সাউন্ড গুলো আসে না। আচ্ছা সমস্যা নেই, এখন আমি বলি 0.20 ওইটা বুঝি নাই স্যার, আপনাকে আমি কে 0.20 বুঝি না? মামুন আপনি আনমিউট করেন, আপনি কি বুঝেন না এটা আমি বুঝি নাই, সেজন্য আনমিউট করতে হবে। মামুন বলেন। আপনারা এই যে থামেন 1 সেকেন্ড, মামুন বাদে আর কি আনমিউট হয়ে আছে এখানে? রোজি সুলতানা আপনি মিউট করেন, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে, রোজি সুলতানা মিউট করেন, মামুন শুধু আনমিউট করেন, আর বাকি রোজি সুলতানা মিউট করেন। আমি মিউট করে দিছি রোজি সুলতানাকে। গ্যালাক্সি 7 ম্যাক্স, হ্যাঁ এখন মামুন বলেন। আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার ওই যে বললেন যে দশমিকের আগে অনেক সময় জিরো দিতে হয়, আবার ওই যে দেখলাম যে 2 এর পর জিরো বা যে কোনো অঙ্কের পর জিরো, ওইটা স্যার একটু বুঝি নাকি। ওই যে একটাতে বোঝাচ্ছিলেন 20 তারপর 200 একটাতে বোঝাইছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে শুনেন আমি বলি, মনে করেন 0.1 সবসময় মনে রাখবেন। দেখেন আপনারা এই যারা এই জিনিসটা বুঝে না, আমি জানি এগুলো জিনিস অনেকেই বুঝে না। ধরেন মনে করেন 21 টাকা লেখা আছে, 21 সংখ্যাটা লেখা আছে, এর আগে যদি 021 লেখে তাহলে কি এটা কি সেম নাকি আলাদা? মামুন ভাই আপনি শুধু লেখেন 0021 এটা লিখলাম, এই সংখ্যাগুলো একই নাকি আলাদা এটা একটু বলেন দেখি মামুন ভাই। কেউ যদি আপনার এখানে সামনে 1000টা শূন্য বসায় আর তারপরে 21 বসায়, এইটা কি এইটা আর 21-এর মধ্যে কোনো তফাৎ আছে কি নাই? এটা আমি সুমন ভাইয়ের কাছে মামুন ভাইয়ের কাছে জানতে চাই। মামুন ভাই লেখেন, আপনাকে মিউট করে দিছি তাই আপনি মানে চ্যাট বক্সে লেখেন, এই দুটা সেম নাকি আলাদা? এই জিনিসগুলো সেম নাকি আলাদা? ওই মামুন ভাই লেখেন না কেন? তাড়াতাড়ি লেখেন। সেম, হ্যাঁ মামুন ভাই লিখছে সেম, ওকে এগুলো সেম, এগুলো তো আমরা বুঝি, এগুলো হচ্ছে সবগুলো সেম, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন এগুলো যে সেম, এইটা হচ্ছে দশমিক না থাকলে তার সামনে যে যতগুলাই জিরো বসান এগুলোর মানের কোনো পরিবর্তন হয় না। আবার দশমিকের বেলা বিষয়টা এরকম, এই যে দেখেন মনে করেন 1.2 আছে আপনার কাছে, এইটা যেই কথা 1.20 সেই কথা, মানে দশমিক যদি থাকে তারপরে যদি একটা কোনো ডিজিট থাকে তারপরে আপনি জয়টাই শূন্য বসান, এগুলো সবগুলো হচ্ছে সেম। দশমিকের বেলার ঘটনাটা হচ্ছে কি, দশমিকের পরের ঘটনাটা হচ্ছে এরপরে যদি কোনো ডিজিট থাকে দশমিকের পরে, তাহলে আপনি যতগুলাই শূন্য বসান এগুলো শূন্য দেওয়া না দেওয়া সেমই কথা, একই কথা। দশমিক না থাকলে যেমন এই যে সামনে এগুলো সামনে শূন্য 100টা বসাইলে যেমন একই কথা, দশমিক যদি কিছু একটা দেওয়া থাকে 1.2 দেওয়া থাকে, 1.2 যেই কথা 1.20 সেই কথা, সেম কথা। মাউন ভাই এই কথাটা বুঝছেন? আমি এই কথাটাই বুঝাইছি।
কথাটা কি বুঝতে পারছেন? দশমিকের ক্রাইটেরিয়া হচ্ছে এটা, দশমিক দেওয়া যদি থাকে তাহলে এইটাই। ওকে, ঠিক আছে, আমরা ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে কি? সুমাইয়া আক্তার, আপনাকে আনমিউট করব, একটা কোশ্চেন ছিল। ওকে, ভেরি গুড। সুমাইয়ার একটা কোশ্চেন আছে, হ্যাঁ করেন, আনমিউট করেন, আপনি আনমিউট করেন, করতে পারবেন, বলেন। হ্যাঁ সুমাইয়া বলেন, আপনি আনমিউট করছেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার আমার একটু দুই সংখ্যার গুণটা একটু দেখান স্যার, একটু আরেকটু। মানে দুই সংখ্যার নরমাল গুণ দেখাবো, এই যে এইটা গুণন 12, এইটার সাথে এটা গুণ, নাকি কালকের দেখাবো? কালকেরটা স্যার, মানে কালকে যেভাবে আমরা গুণ করলাম যে গুণটা। আপনি কি ওই ভিডিওটা দেখছেন? ভিডিওটা দেখছেন পরে? হ্যাঁ দেখছিলাম, হ্যাঁ দেখছিলাম স্যার। গ্রুপের মধ্যে যে দেখছেন? মানে আমি প্র্যাকটিস, হ্যাঁ গ্রুপে থেকে দেখছি। তারপরে প্র্যাকটিস করছেন কয়বার? প্র্যাকটিসও করছি স্যার কালকে থেকে কালকে করছি, তারপর আজকে মানে ক্লাস হওয়ার আগেও করছি 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, লাস্ট আরেকবার দেখা দিই। আমি শুধু সামনের টুকু গুণটা বুঝতে পারতেছিলাম না স্যার, মানে লাস্টে যে আমরা দেখেন শুনেন, এখন দেখেন হইছে, আপনি শুধু শুনেন, ভালো করে শুনেন কথাটা, ঠিক আছে? একটু শুনেন, এদিকে আমাকে বলেন, প্রথমে আমি করতে বলছিলাম, কি করতে বলছিলাম? লাস্ট দুইটা ডিজিটের নিচে কি বলছি বলেন? টান দিতে বলছেন স্যার। টান দিতে বলছি, এই দুইটা গুণ করে এখানে বসাইতে বলছি, 2 গুণন 1 গুণন 2, 2 1 কে 2 দিয়ে গুণ করে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। তারপর এরপরে গুণটা করবেন, এই যে দেখেন যার নিচে দাগ আছে এবং এইখানে যার নিচে দাগ নাই, এই দুটা গুণ করবেন। এই দুটা গুণ করলে কত আসে? 1 আর 3 গুণ করলে কত আসে? 3। হ্যাঁ, আবার এখানেও যার নিচে দাগ নাই, এখানে যার নিচে দাগ আছে, এই দুটো গুণ করবেন। 2 গুণে 4, 4, এই দুটা তারপর যোগ করে দিবেন, 4 আর 3 হচ্ছে 7, 7 বসাবেন এখানে। মানে দাগ আছে দাগ নাই, দাগ নাই দাগ আছে, এই দুইটা গুণ করে নিজেদের মধ্যে যোগ করে দেওয়া। এই যে 2, পরেরটাই আমার সমস্যা হচ্ছিল স্যার, মানে পুরোটা গুণ করার পর যে পরেরটা কবে দাগ নাই সেই দুটো গুণ করা, 3 দুগুণে 6, এই তো। তাইলে আপনাকে লাস্ট আরেকবার বলে দেই, আপনি মিউট করেন, হইছে? আপনি আরো প্র্যাকটিস করতে হবে, আপনারা প্র্যাকটিস করেন বাসায়, তাহলে এটা হবে। আমি এরপরে ইয়াতে চলে যাব, এটা করাই দিয়ে। এই যে দেখেন 46 ইনটু 32, এটা যদি করি, সবাই করেন তো তাড়াতাড়ি। নিয়মটা কি বলছিলাম? 6 দুগুণে 12, 12 2, হাতে থাকলো 1, দাগ আছে দাগ নাই, 3 6 18, দাগ নাই দাগ আছে 18 আর 8, এই যে 4 দুগুণে 8, 18 আর 8 হচ্ছে 26, 26 আর হাতের 1 মিলে হচ্ছে 27, 27 এর 7, হাতে থাকলো 2, আর দাগ নাই 3 4 12, 12 আর 2 হচ্ছে 14। এইটা হচ্ছে আপনার সহজ করার জন্য। আচ্ছা, আপনার যদি এইটাতে এত প্রবলেম হয়, আপনি নরমাল ভাবে গুণ করবেন। হ্যাঁ, এটা প্র্যাকটিস করলে তাড়াতাড়ি হবে, অনেক হেল্প হবে। এটা প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিস করলে অনেক হেল্প হবে, অনেক তাড়াতাড়ি হবে। আপনার একেবারে ওখানে দেখেই আপনি অ্যান্সার বলতে পারবেন। প্র্যাকটিস করেন, বেশি করে প্র্যাকটিস করেন, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। দাগ আছে 6 দুগুণে 12, 12 2, হাতে থাকলো 1, দাগ আছে দাগ নাই এর সাথে গুণ, 3 6 18, দাগ নাই দাগ আছে এর সাথে গুণ 18, আর এই যে 4 দুগুণে 8, 18 আর 8 হচ্ছে 26, আর হাতের 1 মিলে হচ্ছে 27, 27 এর 7, হাতে থাকলো 2, আর 3 4 12, আর হাতের 2 মিলে 14, এই তো। ঠিক আছে, হ্যাঁ ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা শুরু করে দেই এখন আমাদের কার্যকারিতা। আমরা লাস্টে গতদিন পড়েছিলাম শতকরাতে আমরা একটু শিখেছিলাম। শতকরা থেকে যেখান থেকে শিখেছি সেটা হচ্ছে পার্সেন্টেজ মানে আনমিউট করে বলেন। লাকি বিনতে হানিফ, বলেন, আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, এই যে পয়েন্টের গুণগুলো করলাম, এই যে উপরে নিচে হয় তাইলে কিভাবে হবে? উপরে নিচে তো গুণ না, উপরে নিচে ভাগ শিখাই নেই এখনো, ঠিক আছে? তাই, থ্যাংক ইউ স্যার। ভাগ শিখাবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।
হ্যাঁ, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। ভেরি গুড, এই তো আপনারা অস্থির, আপনাদের আমার তো অনেক ভালো লাগে, এই জন্য এই তো ভালো লাগতেছে। পারতেছেন, সুন্দর। পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, যেখানেই পার্সেন্টেজ চিহ্নটা দেখবো 1/100 দেখবো। আর যখনই এর কথাটা দেখবো তখন আমরা কি চিন্তা করবো বলেন তো? এর এর মানে কি? আমি কি বলছিলাম, এর মানে কি? এর মানে অস্থির। হ্যাঁ, শায়লা, তামান্না, জাকিয়া, সোহেল, আলিশা, ইয়াসিন, সাইদুজ্জামান, নাহার, পিনা, আক্তারা, রোজিনা, নাবিলা, সবাই এর মানে হচ্ছে গুণন। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, আপনাকে যদি আমি বলি যে আমি গতদিন এই কথাটা বলেছিলাম যে আপনাকে এটা দিয়ে শুরু করেছিলাম, তাই এটা দিয়ে আগে আমি শুরু করে দেই যে 6 এর 4% কত, এটা আমরা কিভাবে চিন্তা করব। জাস্ট আমি কিভাবে চিন্তা করব যে যারা যারা আমরা কম পারি তাদের জন্য 6 এর এর মানে হচ্ছে গুণ ইন্টু 4, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। এই তো 1/100। আচ্ছা, পার্সেন্টেজ মানেই হচ্ছে গুণন দিয়ে দিব 1/100। তাহলে 4 আর 6 গুণ করলে 4 6 24, ভাগ হচ্ছে 100। ঠিক আছে, ভাগ হচ্ছে 100। আচ্ছা, তার মানে 24কে 100 দিয়ে ডিভাইড করলে আমি গতদিন দেখাইছি যে দুইটা ঘর আগে দশমিক বসবে। তো আপনাদের একটা জিনিস আমি বলে দিই, আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিই, তাহলে এই জিনিসটাকে আমি একটু আলাদাভাবে করে চিন্তা করতে যাচ্ছি। 0.24 যে হচ্ছে, এটাকে একটু আলাদাভাবে চিন্তা করতে যাচ্ছি। একটু মনে রাখেন কিভাবে চিন্তা করতে যাচ্ছি। দেখেন, সব সময় যে অ্যান্সারটা আসবে এত এর এত পার্সেন্ট কত, এটার যে অ্যান্সারটা আসবে সেটার অ্যান্সারটা আসবে এরকম। এই দুটো আমি আগে গুণ করব, আগে বসাবো, ডান পাশ থেকে 2 ঘর আগে একটা দশমিক বসাই দিব, এটাই আপনার অ্যান্সার হবে। কোনো 100% চিন্তা ভাবনা নাই। এত এর এত পার্সেন্ট যদি বলে দেয়, তাহলে যেই দুইটার পার্সেন্ট বের করতে বলবে এই দুইটাকে আমি গুণ করব, গুণ করে 2 ঘর আগে দশমিক বসাবো, তাহলেই আপনার অ্যান্সার চলে আসবে। বুঝছি কি বুঝি নাই? সবাই কি বুঝতে পারছি কথাটা? মানে আর কোনো কাহিনী নাই যে দুইটাকে গুণ করে দিব, 2 ঘর আগে দশমিক বসাই দিব, কোনো কাহিনী নাই। হ্যাঁ, অলওয়েজ 2 ঘর আগে দশমিক বসবে। মানে 2 ঘর আগে মানে কি, এটা আমি বুঝাই দিচ্ছি। 2 ঘর আগে মানে কি, যেইটা গুণ করে যে অ্যান্সার আসবে তার 2 ঘর আগে দশমিক বসাইতে হবে। কথাটার অর্থ আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এটা মাথায় রাখলেই হয়ে যাবে। ওকে, মনে করেন আপনাকে আমি যদি বলি, দেখেন কথাটা ভালো করে বুঝে নেন, 10 এর 5% কত? আরে ভাই, কত কোনো এক ডিজিট 2 ডিজিটের কিছু নাই। আমি যা বললাম সেটা মাথায় রাখেন, শেষ কথা। আগে আমার কথা শুনেন ভালো করে। 5 আর এই যে 10 আর 5 গুণ করলে কত হয়? 50। 50 আগে লিখেন, 50 লিখে 2 ঘর আগে দশমিক বসান। এই তো দশমিক 50, এটাই আপনার অ্যান্সার। কোনো কিছু না থাকলে সামনে একটা জিরো বসানো যায়, তাহলে 0.50 আপনার অ্যান্সার। 0.50 আর 0.5 একই কথা, তাই 0.5ও আপনি অ্যান্সার বলতে পারেন। আপনার হইতে পারে আপনি অ্যান্সারটা 0.50 লিখছেন, হইতে পারে 0.5 লিখছেন, হইতে পারে 0.5 লিখছেন, 0.50 এগুলো লিখছেন। যা লিখেন সেটাই আপনার অ্যান্সার হবে, সমস্যা নেই। এগুলো তো একই কথা সব। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমরা কি সবাই ক্লিয়ার জিনিসটা? থ্রি এর 6% কত? 3 এর 2% কত? সরি, 3 এর 2% কত? বলেন, 3 এর 2% কত? 3 এর 2% কত? কেমনে করবো? কেমনে করবো 3 এর 2%? হ্যাঁ, 3 আর 2 গুণ করলে কত? 6। এই তো 6 আগে বসাইছি। এই যে ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিক বসাবো, এটা তো একটা আছে, তার মানে 2 ঘর মানে একটা শূন্য বসাই দিয়ে একটা দশমিক বসাই দিব। 0.06 আপনার অ্যান্সার। পুরাই মজা, তাই না? এইভাবে করে কিন্তু আমরা করে ফেলবো। দেখেন, তুমি মজা করে করবো। আচ্ছা, এবার বলেন 4 এর 8% কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার হবে, তাড়াতাড়ি, এখন আর কোনো প্যারা নাই। এই তো আসাদুজ্জামান খান প্রতিভা তাড়াতাড়ি অ্যান্সার দেয়, সুন্দর। হ্যাঁ, তামান্না, খাদেজা, তানজিলা, আলিশা, তাড়াতাড়ি অ্যান্সার দিতে হবে। যত তাড়াতাড়ি অ্যান্সার দিবেন প্র্যাকটিস বাড়বে। ভেরি গুড। 4 গুণন 3, মানে 4 গুণন 4 8 32, আর 2 ঘর আগে দশমিক। এই তো 2 ঘর আগে দশমিক, এই তো 0.32, মানে 0.32 হচ্ছে আপনার অ্যান্সার। ওকে, ঠিক আছে। ওকে, ভেরি গুড। এখন আসেন খেলা।
আমরা খেলা শুরু করে দেই আরো। এখন বলেন 60 এর 40% কত? 60 এর 40% কত? দেখেন কিভাবে করে করব। 60 ইন্টু 40 বুঝার চেষ্টা করেন, আমি আগে ভালো করে বুঝাই, একই জিনিস একইভাবে করে করার চেষ্টা করি। 60 ইন্টু 40 যদি করেন, 60 ইন্টু 40 যদি আমরা করি, তাহলে সাধারণত গুণ করে কি শূন্যগুলা বাদ দিয়া 4 আর 6 গুণ করব, 4 6 24, 4 আর 6 গুণ করব, আর এখানে যে একটা শূন্য এখানে একটা শূন্য, এই দুইটার জন্য দুইটা শূন্য থাকে, তাই না? দুইটার জন্য দুইটা শূন্য থাকতেছে, মানে 2400। 60 ইন্টু 40 করলে 2400 আসে। তার মানে দুই ঘর আগে দশমিক বসাই দিলে 24.00, 24.00 মানে তো 24ই অ্যান্সার আপনার। 24.00 মানে কি 24 আপনার অ্যান্সার। বুঝছি আমরা? সবাই কি বুঝছি? সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার না কে লিখলো আমি বুঝি নাই। ক্লিয়ার না কে লিখছেন আমি বুঝি নাই। ক্লিয়ার না কে লিখছেন আবার লেখেন, মানে আমি ওনাকে কোশ্চেন করব। আমি যদি ক্লিয়ার না হয়ে থাকেন সমস্যা নাই, মানে আমি কি বিষয়ে ক্লিয়ার না এটা একটু আমাকে বলতে হবে। করছেন কত? 20 এর 5% কত? 20 এর 5%, তাহলে 20 ইন্টু 5 করলে কত আসবে? 20 ইন্টু 5 করলে কত আসবে? 100। তা 100 দিয়ে দুই ঘর আগে একটা দশমিক বসাবো, এই তো 1.00। এইবার 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 হবে। এইবার দেখি কে আগে পারে, তাড়াতাড়ি। এইবার সবাই রেডি থাকেন। আমার একটা কোশ্চেন ছিল, লিমা বলেন কোশ্চেন। আপনাকে মিউট আনমিউট করে দিছি, বলেন, আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, জি বলেন। স্যার, আপনি যে একটু আগে লিখছিলেন 10-এর 5% কত, তখন আমরা লিখছি 0.50। আবার বলছেন যে যদি 0.5ও হয় তাহলে উত্তরটা হবে। মানে কি, আমি একটু আগে এই লাইনটা তো অনেকবার বললাম যে পয়েন্টের পরে একটা সংখ্যার পরে যদি 100টা শূন্য বসান, এইটা যেই একটা কথা শূন্য পয়েন্ট থাকে, বলে এটা তখন এটার কোনো ভ্যালু থাকবে না। হ্যাঁ, পয়েন্টের পরে সংখ্যার পরে যদি কিন্তু এতগুলা স্যার, ভ্যালু থাকে, এইটা আর এটা একই লাইন। এটাই তো বুঝাইলাম না, জি তার আগে স্যার, কিন্তু আপনি যে বলছিলেন দুইটা ঘর আগে দশমিক দিতে হবে। এইটা হচ্ছে মান বের করার জন্য। আপনি কথাটা বুঝেন, আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন কথাটা, ঠিক আছে? আপনি আপনি এটাতে কনফিউজড হয়ে গেছেন, ঠিক আছে, সমস্যা নেই, কনফিউজড হইতেই পারেন। মানে ব্যাপারটা হইছে যে কত, কোশ্চেনটা কি ছিল বলেন? 10-এর 5%। 10-এর 5%। হ্যাঁ, 10-এর 5%। আচ্ছা, 10-এর 5% যে বলছি, 5 আর 10 গুণ করলে কত? 50। দেখেন 50-এর দুই ঘর আগে একটা দশমিক বসাবেন, আপনার অ্যান্সার এইটা। দশমিক। অ্যান্সার তো এইটা, ঠিক আছে? এইটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার, যে 0.50, মানে 0.50 অথবা 0.50, এইটাই অ্যান্সার। এইটাকে আরো কিভাবে লেখা যায় বলেন? এইটাকে কিভাবে লেখা যায়? 0.5 লেখা যায়, আমি আপনি 0.5। এটা লিখতে পারবেন, শেষ। আপনি আগে এইটা, মানে দুই ঘর আগে দশমিক দেওয়া দিতে হবে, যে এইটা দিয়ে তো আপনি অ্যান্সার বের করলেন, তারপরে এইটাকে যা লেখা যায় আপনি লিখবেন ওইভাবে করে। কথাটা বুঝেন নাই আপনি? কথাটা কি জি, বুঝছেন? বুঝতে পারছি স্যার, মানে আমি বলতেছি যে দুই ঘর আগে যে বলছেন এই জন্য একটু ইয়ে হয়ে গেছে আর কি, ওইটা তো দুই ঘর বুঝছি আগেই তো আগে। দশমিক বসছে, দুই ঘর আগেই তো দশমিক বসছে, নাহলে আপনি হিসাব মান বের করবেন কেমনে? 50-এর পরে দুই ঘর আগে দশমিক বসে দেবে, এই তো এটা অ্যান্সার। এইটা যে অ্যান্সার, এটাকে আরো কিভাবে লেখা যায়? 0.5 লেখা যাচ্ছে, অথবা 0.5। 0.5 এর পরে 5টা জিরো বসান, এটাও তো একই কথা। কিন্তু জি, অ্যান্সার আপনি এইভাবে বের আপনার করবেন যে 0.50, এটাই আপনার হচ্ছে অ্যান্সার। এখনো বুঝেন নাই? বুঝছি স্যার, আচ্ছা, ঠিক মানে আছে। এটা কোনো সমস্যা হবে না। কি সমস্যা হবে না মানে? আপনি এই কথাটা বুঝেন না কেন? মনে করেন আপনার একটা অ্যান্সারে, ধরেন আপনার একটা অ্যান্সারে 2 বাইর হলো, ধরলাম 3 আর 2 গুণ করলে, 3 আর 2 গুণ করলে মনে করেন 6 বের হয়েছে। আপনি আমাকে বলেন এখানে কয়টা 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 ঘর আছে? 6 6 কয়টা একটা। কয়টা অঙ্ক? কয়টা অঙ্ক 6? একটাই তো অঙ্ক 6 শুধু, নাকি? জি। কেউ যদি মানে প্রশ্নের মধ্যে যদি বলে 0.6, এটা অ্যান্সার হবে? 6 এর জায়গায় 0.6 জি। লিখলে অ্যান্সার হবে? অ্যান্সার হবে না? জি হবে। 0.6 বললে
আপনি কি বলবেন এখানে তো দুইটা অঙ্ক আছে, এখানে তো একটা অঙ্ক আছে, তাহলে তো অ্যান্সার হইলো না? হবে এটা 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 বললে হবে নাকি? না শূন্য স্যার, নয়, শূন্য এটা তো নয় একই কথা। সংখ্যার আগে কোনো মানে জিরো থাকলে এটা ওই কোনো রকমই, মূল্য ওই থাকবে না, আবার কথাটার মানেই হচ্ছে এইটা যে দশমিকের 0.5 পরেও কোনো জিরো থাকলে সেটারও কোনো মূল্য থাকবে না। মূল্য থাকে না। ওই রকম সেটা দশমিকের পরে জানি একটা কোনো অঙ্ক থাকার পর শূন্য থাকলে এটা কোনো মূল্য থাকে না। তাই এটা আপনি পরে এটা কাইটা দিলেন না কি করলেন, এটা আসলে কিছু ভ্যালু অ্যাড করে না। আচ্ছা আচ্ছা স্যার, মানটা বের করার সময় দুই ঘর এখন আগে বুঝতে পারছি। বসাইতে হবে, বুঝছেন? জি। উত্তরই তো ওরকমই থাকবে কোশ্চেনে স্যার। ঠিক আছে, আমি বলতেছি কোশ্চেনে কিরকম থাকবে আমি বলতেছি, মানে আচ্ছা দেখেন, মানে কি আমি যেটা বলতেছি 10-এর 5% কত, এইটার এ নাম্বার অপশন দেখেন। মানে আমি কেন দেই এগুলা, আপনাদের ইচ্ছা করলে তো আমি 0.05, বি নাম্বার অপশন 0.5, সি নাম্বার অপশন 5, ডি নাম্বার অপশন কোনোটি নয়। তা আপনি যদি এখন কোনোটি নয় জায়গায় আসেন, আনসার হবে কি না, মানে এখানে কোনটা অ্যান্সার হবে বলেন? এবিসিডি এর মধ্যে কোনটা অ্যান্সার হবে বলেন? সবাই অ্যান্সার দেন, কোনটা অ্যান্সার হবে? এবিসিডি এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? 10-এর 5% মানে 10 গুণন 5 করবো, 5 10 50, এই যে 5 10 50, তার 2 ঘর আগে একটা দশমিক বসাবো। তাহলে এই যে দশমিক যে বসাইলাম 0.50 আর 0.50 একই কথা, কিন্তু এখানে কোনোটাতে 0.50 নাই। তাহলে কারণ এই যে জিরোর তো কোনো মূল্য নাই, জিরো বাদ দিয়ে 0.5 অ্যান্সারে আছে, আপনাকে এইটা অ্যান্সার দেখাইতে হবে তখন। তাই আমি বলছি যে এটাও আপনি মানে মনে রাখবেন যে এইটা আর এটা যে একই কথা। কখনো এই দুইটাই অ্যান্সারে থাকবে এটা হবে না তো, কারণ এই দুটো তো একই মান। মানে আপনার এইরকম কোনো মনে করার কারণ নাই যদি একটা এইটা থাকে আর যদি একটা এইটা থাকে, এটা কখনোই দুইটা একসাথে অ্যান্সারে থাকবে না, কারণ দুইটাতে একই জিনিস। ওদের কি মাথা খারাপ হয়েছে? একই একই মানে অ্যান্সার দিছে দুইটা, এটা তো দিবে না কখনো। আচ্ছা আপনারা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লেখেন, আমি জানতে চাচ্ছি ক্লিয়ার কিনা সবাই। আচ্ছা দেখেন, এখন কথা হচ্ছে যে আপনাকে আমি যদি বলি যে 31-এর 20% কত, বলেন এখন 31-এর 20% কত, কি করবেন? 31 ইন্টু 20 করবেন, তাই না? 31 ইন্টু 20 করা কি খুবই সহজ, কারণ 0 বাদ দিয়ে আমি 2 ইন্টু 31 মানে 31 দুগুণী 62, তারপরে একটা শূন্য আছে, শূন্য বসাই দিব, মানে 620। দুইটা গুণ করলে 620 আসে, তার মানে কি 2 ঘর আগে যদি দশমিক বসাই 1 2, তার মানে 6.20 আপনার অ্যান্সার। 6.20 থাকতে পারে অ্যান্সারে, 6.2 থাকতে পারে অ্যান্সারে, দুটাই অ্যান্সার কারেক্ট। সবাই কি ক্লিয়ার? মজা লাগতেছে না? ওয়াও টাইপের মজা লাগতেছে? আচ্ছা দেখেন, এরপরে আপনাকে আমি বললাম যে 23-এর 14% কত, তখন আপনি কি করবেন? ওই যে গুণটা আমাদের প্রসেসে করবেন, এই যে নিচে নিচে দাগ দিবেন। কি করবেন? এই যে নিচে নিচে দাগ, দুইটা তো গুণ করতে হবে, 3 4 12, হাতে থাকলো 1, দাগ আছে দাগ নাই, 3 কে 3, দাগ নাই দাগ আছে, 4 দুগুণে 8, 3 আর 8 যোগ করলে কত হয়? 3 আর 8 যোগ করলে হচ্ছে 11, আর হাতের 1 মিলে 12, 12-র 2, হাতে থাকলো 1, 1 আর 2 গুণ করলে 2, 2 আর 1 হচ্ছে 3, তার মানে 2 ঘর আগে দশমিক বসাই দিলে 3.22 আপনার অ্যান্সার। পুরাই মজা কিন্তু, আর কোনো প্যারা নাই। কে পার্সেন্টেজে আটকাবে আপনাদেরকে, দেখেন না কিরকম পার্সেন্টেজ মজা করে করব আমরা। মানে হাইয়েস্ট কি করতে হইতে পারে, যদি এরকম করে শর্টকাটে আপনি গুণ করতে না পারেন, গুণ করবেন এরকম করে, কোনো সমস্যা আছে? 23 গুণ 14 গুণ করবেন, এইভাবে গুণ করতে পারবে না তা তো না, এইভাবে গুণ করে 2 ঘর আগে দশমিক বসাই দিবেন, শেষ। যদি 3 ডিজিটের থাকে গুণ করবেন, এইভাবে নরমালি গুণ করবেন। যদি বলে 123-এ 14% কত, গুণ করে 2 ঘর আগে দশমিক বসাই দিব, শেষ।
আরিফ ভাই কি হয়েছে, আপনি ক্লিয়ার না কেন ভাইয়া, কি হয়েছে বলেন আরিফ ভাই, ইয়া করেন, আনমিউট করে কথা বলেন। কি আরিফ ভাই? আরিফ ভাই কোথায়? সালাম আলাইকুম। আসসালাম, বলেন কি হয়েছে, কি ক্লিয়ার না? স্যার আমি আজকে প্রথম জয়েন করছি তো স্যার, ওই যে দুই ঘরের আগে যে দশমিকটা, এটা কি মানে এটার রোলসটা একটু যদি বলেন, মানে এই যে দুই ঘর এই যে ডান পাশ থেকে 1 2 দুই ঘর আগে একটা দশমিক বসাইছে, 322 তাহলে দিয়ে স্যার, আসছে। হ্যাঁ কি হয়েছে বুঝিনি, আবার বলেন। স্যার তাহলে ওই দুই সংখ্যা যখন আসবে তখন গুণ করে দুই ঘর আগে দশমিক বসায় দশমিক দিলেই বসাই হবে। দিব, তাহলেই অ্যান্সার চলে আসবে। যেই সংখ্যাই থাক না কেন এখানে, যেই সংখ্যাই থাক না কেন সেই সংখ্যাতেই গুণ করে দুই ঘর আগে দশমিক বসাই দিব। হ্যাঁ অনেক সময় 100 এর উপরে বললো। আপনাকে যদি কেউ বলে, মিউট করেন, আপনাকে কেউ যদি বলে 125 এর মনে করেন 13% কত, এই আপনারা গুণ করবেন, সমস্যা কি? আপনি গুণ করবেন, 125 কে 13 দিয়ে গুণ করেন, 125 কে 13 দিয়ে গুণ করেন, 3 5 15, 3 দুগুণে 6, 6 আর 1 7, আর হচ্ছে 3 ওকে 3, তারপরে হচ্ছে 5 ওকে 5, 2 ওকে 2 আর 1 ওকে 1, গুণ করেন 5 2 6 1, এই তো গুণ, তারপরে দুই ঘর আগে দশমিক বসাই দিলেন, শেষ। 0.25। আপনি আমারে বলেন অ্যান্সার আপনারা পারবেন কি পারবেন না, আমি একটু জানতে চাই। এত সহজ করে বলে দিচ্ছি যে যা যেমনে পারেন গুণ করেন, গুণ কইরা দুই ঘর আগে দশমিক বসাবো, অ্যান্সার শেষ। তিন অঙ্ক কেন, 10 অঙ্ক থাক, আপনার টাইম লাগবে, অত তো আর মানে অঙ্ক দিবে না, এমন অঙ্কই দিবে যাতে মনে করেন আপনাকে কেউ যদি বলে যে 120-এর 130% কত, তাহলে বলেন এইটা কি, আমি কি আর কার গুণ করবো, শূন্য বাদ দিয়ে আগে গুণ করে ফেলি আগে, তাহলে 12 × 13 গুণ করি, 12 আর 13 গুণ করলে 3 দুগুণে 6, 3 ওকে 3 2, আর এখানে হচ্ছে 2 ওকে 2 আর 1 ওকে 1, তাহলে কত হচ্ছে 6 5 1 মানে 156। তারপরে দুইটা, যেহেতু এখানে একটা শূন্য এখানে একটা শূন্য আছে, তার মানে দুইটা শূন্য, তার মানে কি অ্যান্সারে দুই ঘর আগে একটা দশমিক বসবে, তার মানে অ্যান্সারও আপনার 156 অ্যান্সার। এই তো, ক্লিয়ার কি ক্লিয়ার না, আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে। এরপরে তো আর না ক্লিয়ার হওয়ার কিচ্ছু না। না ওই কেউ আপনারা মানে একাই কথা বললেন না যে নেক্সট স্টেপটা দেখান, এইটা বললেন না, কেউ ক্লিয়ার না হইলে বলবেন, আমি নেক্সট স্টেপটা দেখাবো কিনা আমি ডিপেন্ড করবে যে সবাই ক্লিয়ার হচ্ছে কিনা, একজনও ক্লিয়ার না হইলে তাকে শেষ করে তারপরে আমি নেক্সটে যাব। তাই মানে একজন ক্লিয়ার হইছে, ওনারা তো তাড়াতাড়ি নেক্সটে যাওয়ার জন্য চিন্তা করার কোনো দরকার নাই। এখন এই যে 12-কে 13 দিয়ে গুণ করলে 156 হয়, কিন্তু আমার তো এখানে আছে 100 120 আর 130, তার মানে 12 আর 13 গুণ করলে 156, তারপরে দুটো শূন্য, তাহলে 156 পরে দুটো শূন্য হওয়ার কথা গুণ করলে, কিন্তু পার্সেন্টেজ মানে দুই ঘর আগে একটা দশমিক বসবে, এই তো দুই ঘর আগে একটা দশমিক মানে 156 আপনার অ্যান্সার। এই তো, কি জহিরুল কি হয়েছে আপনার বলেন, আনমিউট করছি, বলেন কি হয়েছে আপনার, নট ক্লিয়ার কেন জহিরুল বলেন। জহিরুল ভাই তাড়াতাড়ি বলেন ভাইয়া, শুনতে পাচ্ছি না আপনার কথা, কিচ্ছু শোনা যায় ভাইয়া, আপনার নেটে সমস্যা, শোনা যায় না, লিখে দেন, শোনা যায় না ভাই, আপনার কথা কিছু শোনা যায় না, নেট প্রবলেম আপনার। ওকে, আর কারো কোনো সমস্যা আছে জহিরুল ভাই ছাড়া? আর কারো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন এখন। জি স্যার। আলাইকুম। হ্যাঁ আবার বলেন তো কি হয়েছে, আপনি আপনি একটু ইয়ে করেন, আবার আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন, কি হয়েছে বলেন। আসসালামু আলাইকুম স্যার। বলেন।
শুনতে পাচ্ছি স্যার আবার একটু বুঝাইলে ভালো হইতো, বুঝি কি না। বুঝাবো আবার? আমরা কোনটা বুঝাবো সেটা বলতে হবে তো, কোনটা বুঝাবো? এই 120-এর 130% একটু আবার। মানে 120 কে 130 দিয়ে গুণ করলে কি হবে সেটা আপনি গুণ করেন। 120 কে 130 দিয়ে কিভাবে গুণ করে আপনি বলতে পারবেন? শূন্যগুলো কি গুণ করার দরকার আছে নাকি শূন্য দুইটা পরে বসাই দিলেই হয়ে যাবে? 12 আর জি 13 বসাই দিলে হবে। পরে দুইটা বসাই দিবেন, তা 12 আর 13 গুণ করলে 156 আসে। এটা কি আমাকে গুণ করে দেখাইতে হবে? 12 আর 13 গুণ করলে যে 156 আসে, তারপরে দুইটা শূন্য বসাই দিবেন। এই তো জি স্যার 156 বুঝতেছি। পরে দুইটা শূন্য, এই দুটো শূন্য দুইটা বসাই দিয়ে একটা তারপরে কি করব? পার্সেন্টেজ দুইটা মানে শূন্যের দুই ঘর আগে একটা আগে দশমিক দিয়ে দেয়। দুই ঘর আগে দশমিক, এই যে 1 2 দুই ঘর আগে একটা দশমিক বসাইছি, তার মানে 156 হচ্ছে আপনার অ্যানসার। ক্লিয়ার না? জি জি ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ আবার কি আমি বুঝি না। হ্যাঁ বলেন, কে কে স্যার বললেন? আরেকটু বলেন, তাড়াতাড়ি বলেন, আমরা এই নেক্সট স্যার হ্যাঁ বলেন। স্যার আমার প্রশ্ন মানে যত সংখ্যাই থাকুক গুণ করে 2 ঘর আগেই দশমিক দিলেই তো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত সংখ্যাই থাকুক না কেন। ভাই সবুজ ভাই আনমিউট করে বলেন কি বলতেছেন আপনি, কি হয়েছে? এখন জয়েন করলাম সবুজ মোল্লা, তো জয়েন করছেন, এখন ক্লিয়ার না হইলে কিছু করার নাই। আমি কি আবার বুঝাবো নাকি? আবার ভিডিওটা দেখে নিয়ে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখেন, এইবার ইয়াটা আপনারা একটু এটা অ্যান্সার দিবেন তাড়াতাড়ি। যে আপনারা একটু বলেন দেখি, আপনাদেরকে আমি যদি বলি যে 1.2 এর 0.3% কত, এরকম যদি আমি বলি, আপনারা বেশি কিছু করবেন না, বেশি কিছু কথা বলার দরকার নেই, আমাকে আগে বলবেন পার্সেন্টেজের অ্যান্সার না। আমার 1.2 কে 0.3 দ্বারা গুণ করলে কত হয় সেটা আগে আমাকে খালি বলেন, আপনারা অন্য কোনো অ্যান্সার দিবেন না। 1.2 কে 0.3 দ্বারা গুণ করলে কত হয়? 1.2 কে 0.3 দ্বারা গুণ করলে 36 হয়, এটা হইলো? 1.2 কে 0.3 দ্বারা গুণ করলে 36 হয়, এতক্ষণ থেকে তাই বুঝাইলাম আমি। হাই হাই, কি বলে? 1.2 কে 0.3 দ্বারা গুণ করলে কত হয় তাই বুঝাইছি। 1.2 কে 0.3 দ্বারা গুণ করলে কত হয়? হ্যাঁ ভেরি গুড। এইটাকে 12 চিন্তা করব, এটাকে 3 চিন্তা করব। 3 12 36, এখানে এক ঘর পরে এক ঘর, এই যে দশমিকের পরে একটা ঘর আছে, একটা ডিজিট, এখানে একটা ডিজিট আছে, দুইটা ডিজিট, তার মানে এখানেও দশমিকের পরে দুইটা, আগে দুইটা ডিজিট থাকবে। এই তো দশমিকের পরে দুইটা ডিজিট, 0.36 হয়। এইটা হচ্ছে গুণ করলে হয়। কি করলে হয়? গুণ করলে হয়। কিন্তু পার্সেন্টেজ মানে দুই ঘর আগে দশমিক। দুই ঘর আগে দশমিক মানে কোন দুই ঘর আগে? এই গুণ করার পর যেই মানটা আসবে তারও দুই ঘর আগে দশমিক, তার মানে আপনার আরো দুই ঘর আগে দশমিক মানে আরো দুইটা শূন্য বসায় দিয়ে 36 বসায় তারপরে দশমিক দিলে এইটা হবে আপনার অ্যান্সার। মানে কথাটা বুঝেন নাই মনে হয়। এই দুটা গুণ করলে আসে 0.36, গুণ করলে আসে, কিন্তু পার্সেন্টেজ মানে দুই ঘর আগে দশমিক। দুই ঘর আগে দশমিক মানে কার দুই ঘর আগে দশমিক? গুণ করে যেই মানটা আসবে তার দুই ঘর আগে দশমিক। এখানে তো আগে থেকে দুই ঘর আগে দশমিক ছিল, তারও দুই ঘর আগে দশমিক আসলে বসবে, সেজন্য দুইটা জিরো সামনে বসাই দিতে হবে। কারা কারা বুঝছি তারা ক্লিয়ার লেখেন, একটু আমি দেখতে চাই কারা কারা বুঝছি এই কথাটা। মনে করেন 0.02 এর 0.03% কত? 0.02 এর সাউন্ড নাই, সাউন্ড আমার আছে, সাউন্ড সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা 0.02, তার মানে এখানে 2 আর এখানে 3 আছে, 2 আর 3 গুণ করলে হচ্ছে 6। এখানে দশমিকের পরে একটা ডিজিট, দুইটা ডিজিট, তিনটা চারটা, মোট চারটা ডিজিট আছে, তাহলে 1 2 3, এই যে একটা দুইটা তিনটা চারটা, চার ঘর আগে একটা দশমিক বসবে। এটা গুণ করলে আসবে, এটা হচ্ছে গুণ করলে এই মানটা আসছে, গুণ করলে। আমি বলছি এর মানে গুণ, এই যে এর মানে গুণ, মানে এই দুটো গুণ করলে এটা আসবে। আর পার্সেন্টেজ মানে দুই ঘর আগে দশমিক বসাইতে হবে, আরো দুই ঘর আগে দশমিক, মানে এখানে তো তিনটা শূন্য ছিলই, আরো দুটা শূন্য বসাইতে হবে, মানে মোট 5টা শূন্য হবে।
1 2 3 4 5 5টা শূন্য দিয়ে 6 মানে তার আগে দশমিক বসবে। মানে গুণ করলে আসে হচ্ছে 3টা শূন্য, গুণ করলে আসবে হচ্ছে 3টা শূন্য তারপরে 6, কিন্তু গুণ করলে এটা আসবে, এইটাকে এটা দ্বারা গুণ করলে, গুণ করা শিখাইছি, এখন আবার গুণ করার আমি শিখাবো না। গুণ করলে এটা আসবে, তারও 2 ঘর আগে দশমিক মানে আরো 2টা শূন্য বসাইতে হবে, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। আচ্ছা, 1.1 এর 3% কত? 1.1 এর 3% কত? কি করব বলেন? 1.1 এর 3% কত? কিভাবে? আগে আগে গুণ করলে কত আসবে? 1.1 কে 3 দ্বারা যদি গুণ করি, গুণ করলে আসে হচ্ছে 3 11 33, কারণ এটাকে 11 চিন্তা করবে, এটাকে 3 চিন্তা করবে, 3 11 33, এক ঘর আগে দশমিক আছে, তার মানে এখানেও এক ঘর আগে দশমিক বসবে, গুণ করলে এটা আসবে, কিন্তু তারও 2 ঘর আগে দশমিক বসবে। তার মানে কি? এই যে দেখেন, তারও 2 ঘর আগে মানে কি? এখানে দশমিকের পরে একটা ডিজিট ছিল, এই পার্সেন্টেজ মানে আপনার আপনার গুণ করে আসছে 3.3, এটা কি বুঝেন আপনারা? আপনারা কি অ্যান্সার ভুলভাল দিতেছেন আমি বুঝলাম না, আপনারা কি দিতেছেন? 3.3 আছে ভাই, 3.3 কে আরো 2 ঘর আগে দশমিক বসলে আপনারা কি কয়টা শূন্য বসাইতেছেন একই সাথে? এতগুলো শূন্য কেন বসাইতেছেন ইচ্ছা মতো? আরো 2 ঘর আগে দশমিক মানে এখানে দশমিক দিলে 1 ঘর আগে দশমিক, আরো 1 ঘর আগে দশমিক দিলে একটা শূন্য বসবে, একটা শূন্য, সরি, দশমিকের পরে একটা শূন্য 33, এটা হইলেই আপনার হয়ে গেল। মানে পয়েন্টের পরে আগে একটা ডিজিট ছিল, এখন 3টা ডিজিট বসবে পয়েন্টের পরে। সহজ কথা গুণ করে আপনাদের 3.3 কে 100 দ্বারা ভাগ করলে যে জিনিসটা আসবে, 3.3 কে 100 দ্বারা ভাগ করলে এই যে এই দশমিকটা এক এক করে, এই যে একটা শূন্যের জন্য 1 ঘর আগে আসবে, আরেকটা শূন্যের জন্য আরো 1 ঘর আগে আসবে, আরো 1 ঘর আগে আসার চান্স কি? একটা শূন্য বসায় তারপরে আগে নিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা প্র্যাকটিস করি, সমস্যা নাই, ভুল হইলে কোনো সমস্যা নাই। 12 এর 0.4% কত বলেন? 12 এর 0.4% কত? হ্যাঁ, 4 12 48, আমার অ্যান্সার গুণ করলে আসে 4.8, আরো 2 ঘর আগে দশমিক মানে 4.8, মানে এই যে এইটা তো পয়েন্টের পরে একটা ডিজিট ছিল, মোটমাট 3টা ডিজিট থাকবে, তার মানে 48, তার আগে একটা শূন্য বসায় তারপরে দশমিক বসাইতে হবে, 0.048, মানে আরো 2 ঘর আগে দশমিকটা সুইচ করলো, 2 ঘর আগে, এই যে 4.8 এ ছিল, মানে এইখানে আগে দশমিকটা ছিল, গুণ করে এইখানে দশমিকটা ছিল, আরো 2 ঘর আগে, এই যে 1 2 ঘর আগে আরো দশমিকটা চলে আসলো, এই তো এটা। আচ্ছা, কথা আগে আসে লেখা পরে আসে, সেটা আপনার নেটের সমস্যার ফলে, আপনার ওখানে নেটের স্পিড কম সবুজ মোল্লা, এই জন্য। এখানে নেটের স্পিড ঠিক আছে, সবারই ঠিক আসতেছে। 21 এর 0.005% কত? কি করব দেখি? 20 দশমিকের আগে, আগে থেকে 2 ঘর আগে দশমিক 2 ঘর বসাতে হবে। হ্যাঁ, ওইরকমই আপনি বুঝার চেষ্টা করেন, আমি আপনার কথাটা বুঝি নাই ঠিক নিশাদ, আমি পরে বুঝবো এটা, আগে আপনি এটা করেন, 21 আর 5 গুণ করেন, 21 আর 5 গুণ করলে 5 21 কত? হ্যাঁ, 5 21 এই যে 21 গুণন 5 করেন, 21 গুণন 5, 5 21 105, 5 ওকে 5, 5 দ্বিগুণে 10, তার মানে 105, এই তো, তার মানে 105, এখানে 105 গুণ করলে কি হবে দেখেন, আগে গুণ করব যে 1 2 3 ঘর, এই যে এটাতে কোনো দশমিক নাই, এখানে দশমিকের পরে 3টা ঘর আছে, 3টা ডিজিট আছে, তার মানে 1 2 3 ঘর আগে দশমিক বসার কথা ছিল, এটা তো গুণ করলে, কিন্তু আমার যেহেতু ইয়া লাগবে
আমার যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে, পার্সেন্টেজ মানে আরো 2 ঘর আগে দশমিক, মানে আরো 2টা শূন্য বসাই দিয়া আমি আগে দশমিক বসাই দিব, তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। এই যে দেখেন আগে ছিল এই জায়গাটাতে দশমিক, আরো 2 ঘর আগে দশমিক বসালাম, যেহেতু সামনে 2টা জিরো বসাই দিলেই আমার আগে 2 ঘর আগে দশমিক চলে আসলো, যে এটা 0.00105, এটাই আপনার অ্যান্সার। বুঝি নাই আমরা? সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? সবাই বুঝতে পারছি? ওকে, লাস্ট ওয়ান। ফারজানা বুঝে নাই 12 এর 12 0.4%, এটা বুঝেন নাই। 12 কে এইটা দিয়ে আগে গুণ করেন, 0.4 দ্বারা গুণ করেন, তাহলে কি আগে 4 দিয়ে গুণ করবেন, কারণ পয়েন্ট বাদ দিলে 4 থাকে, তাহলে 4 12 48, 2 ঘর। এই যে এখানে তো পয়েন্টের পরে একটা ঘর আছে, এখানে তো দশমিকই নাই, তার মানে এইটা মানে 4.8 আসার কথা। 4.8 গুণ করলে তো 4.8, কিন্তু পার্সেন্টেজ মানে আরো 2 ঘর আগে দশমিক বসবে। আরো 2 ঘর পাবেন কই? একটা ঘর আছে এখানে, আর একটা ঘর 0 বসাবেন, তার মানে 048 তার আগে দশমিক বসাইলে তাহলে কি 2 ঘর আগে দশমিক আসলো না? এই যে আগে 4.8 এইখানে আগে দশমিকটা ছিল, আরো 2 ঘর আগে দশমিক চলে আসলো, এই জন্য 0.048 আপনার অ্যান্সার হবে। বুঝছি ফারজানা? ফারজানা বুঝতে পারছি? আগে 4.8 আগে দশমিকটা ছিল এই জায়গায়, আরো 2 ঘর আগে দশমিক বসবে। বুঝছি কি বুঝি নাই আমি বুঝলাম না। ও আচ্ছা বুঝছি, ওকে থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা লাস্ট আরেকটা করতে পারি। হ্যাঁ করেন এটা। প্রথমে 8 আর 12 গুণ করবো, তাই না? করেন করেন করেন, দেখি অ্যান্সার গুলো দেখি। আসাদুজ্জামান আর তাওহিদা জোহরা খুব তাড়াতাড়ি অ্যান্সার দেয়, সুন্দর, থ্যাংক ইউ আপনাদের, সুন্দর। শায়লা শফিক, নিশাদ, পলাশ, মোল্লা, তাসনিয়া, রাবেয়া, নিশাদ, তিনা, ফারজানা অ্যান্সার দিছেন, ওকে ঠিক আছে। একজনের 92 আসছে কেন? সহিব ভাই, আচ্ছা মামুন ভাই 2টা 0 কেন ভাই? এটা তো গুণ করলে দুইটা, এটা কি হইলো মামুন ভাই? এটা অ্যান্সার হয় নাই তো। এই যে 12 আর 8 গুণ করেন, 8 12 হচ্ছে 96, 8 12 96, এখানে দশমিকের পরে 2টা ডিজিট, এখানে দশমিকের পরে 2টা ডিজিট, মোট হচ্ছে 4টা ডিজিট, তার মানে একটা 2টা আরো 2টা ঘর আগে একটা দশমিক বসবে, এটা তো গুণ করলে আসবে এই মানটা, কিন্তু দেওয়া আছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে আরো 2 ঘর আগে দশমিক, আরো 2 ঘর মানে কি 2টা শূন্য আছে, আরো 2টা শূন্য বসবে, মানে মোট 4টা শূন্য দিয়ে 96 বসবে, তার আগে দশমিকটা বসবে, কারণ এই যে আগে ছিল এই জায়গায় দশমিকটা, এই জায়গায় ছিল, আরো বাম পাশে 2 ঘর আগে দশমিকটা বসছে। ভাইরা আপনারা কি ক্লিয়ার? সবাই কি অল ক্লিয়ার না? সবাই কি আমরা মোটামুটি অস্থির ভাবে বুঝতে পারছি কিনা? আমাদের আমাদের বুঝার পরিমাণটা কি অস্থির লেভেলের হয়েছে কিনা? আমি আমার ক্লাস আজকে শেষ এখন। ফুললি ম্যাজিক। আচ্ছা শুনেন, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে বেশি করে প্র্যাকটিস যদি করেন আর কোনো প্রকারের কোনো ঝামেলা থাকবে না। এইটা বেশি প্র্যাকটিস কি, আপনি আমার ক্লাসটা বারবার দেখেন, আমি তো গ্রুপে আপলোড দিচ্ছি, যারা গ্রুপের লিংক পান নাই আমার সাথে ফোনে মেসেজ দিবেন যে আমি গ্রুপের লিংক পাই নাই, গ্রুপের লিংকটা আমি দিয়ে দিব, আপনারা আপনারা কিন্তু একেবারে ওই গ্রুপের লিংকে গ্রুপে জয়েন করে ওই
গ্রুপে জয়েন করে জাস্ট আপনারা বারবার করে প্র্যাকটিস করবেন, ভিডিওটা বারবার দেখবেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আমাদের নেক্সট ইনশাল্লাহ বুধবারে দেখা হচ্ছে। ওকে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।